سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق. قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
मोहब्बत अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। সম্মানিত হাজিরিন, আপনারা অনেকক্ষণ কষ্ট করে বসে আছেন, দরুদ শরীফ আপনারা পড়তেছেন। কিছুক্ষণ আগে দরুদ শরীফের উপরে কিছু আলোচনাও হয়েছে। দরুদ শরীফ যখন আপনি আমি পড়ি, আপনি আমি কি বেজার হয়ে পড়বো না খুশি হয়ে পড়বো? খুশি হয়ে পড়বো। যদি আপনি আমি খুশি হয়ে দরুদ পড়ি, আমাদের এই দরুদের আওয়াজ रहमतुल आलमीन प्यार नबी दू जहानेर बादशाह सरकारे दू जहान नूरे मुजस्सम शमसुद्दुहा बद्रुद्दुजा नूरुन आला नूर। আপনার আমার যিনি অত্যন্ত আপনজন, যিনি আমাদের অত্যন্ত আপনজন, আপনি যদি কষ্ট পাই তিনি আমাদের চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ। আপনি আমি কষ্ট পাইলে তিনি আমাদের চেয়ে বেশি কষ্ট পায়। আপনারা যদি শান্তি পাই তিনি আরো বেশি শান্তি পায়। এটা আল্লাহর কোরআন বলছে, এটা আল্লাহর কোরআন। অতএব যারা আমরা বসবো, বেশ সময় নিব না, শেষ পর্যায়ে মুখতাসার মিলাদ পড়ে আপনাদের জন্য কিছু মুখতাসার তাবারুকের ব্যবস্থা আছে। তো আপনারা যারা বসবেন সুন্দর করে বসি, এভাবে ফাঁকা হয়ে বসা যাবে না। আপনারা মনে কষ্ট নেবেন না, আমি অনুরোধ করছি যারা বসবো আমরা সুন্দর করে বসি। শয়তান ঢুকে যাবে, ঠিকই না? আর শয়তান ঢুকে গেলে শুধু ফ্রি ইনজেকশন দেওয়া শুরু করবে, ঠিকই না? কারণ শয়তানের ইনজেকশনে কোনো টাকা লাগে না, সে ফ্রি দেয়, ফ্রি। অতএব আমরা এখানে শয়তানকে টাকা দিব না। এই মতে, এই নিয়তে মাহফিলে আসছেন, মাহফিলে বসেন, রাসূলের মহব্বত নিয়ে, মদিনা ওয়ালার প্রেম নিয়ে আমরা বসি। এলোমেলো অবস্থায় যাতে বসি না, সুন্দর করে বসি। হাজিরিন কিরাম, সামিন আযম, এই মাহফিল তথাকথিত কোনো মাহফিল নয়, রাজনীতি কোনো মাহফিল নয়, কোনো কিছু আদায়েরও মাহফিল নয়, দাবি দাবার মাহফিল নয়। এটা হচ্ছে একমাত্র উম্মতে মুহাম্মাদী, সকলের শ্রেষ্ঠ জাতি, সকল যুগের সকল নবীদের উম্মতের মধ্যে সকলের চাইতে সম্মানিত আখির নবীর উম্মত, ঠিক না? এই উম্মতের মাহফিল, যাতে এই মাহফিল থেকে নবী আমরা পাই নাই, নবীকে দেখি নাই, তবে বিশ্বাস করেছি আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সরকারে দু জাহান সাইয়্যিদুল মুরসালিন এখনো আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারায় উম্মতের জন্য পাগল পারা, ঠিক না? নবী আমাদের চেয়ে, নবী আমাদের পাগল বেশি, আমাদের জন্য নবী পাগল বেশি। অতএব উম্মত এবং নবীর মধ্যে সম্পর্ক গড়ার এই মাহফিল যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে ইনশাআল্লাহ। আর এই মাহফিল থেকে যখন আপনি আমি বিদায় নিব, একই এবং ইতমিনান বিশ্বাস রাখতে হবে, যদি আমি আবু বকরের মন নিয়ে আসতে পারি, ওমরের মন নিয়ে আসতে পারি, আর যদি কেউ আবু জেহেলের মন নিয়ে আসে, তাহলে সমস্যা বাড়বে, ঠিক না? বাড়বে না কমবে? কারণ কোরআনের আওয়াজ শুনে আবু জেহেলের চুলকানি বাড়তো, ঠিক না? আর উমরের, আবু বকরের ঈমানের পাওয়ার বাড়তো, ঠিক না? এখনো যদি কোরআনের আওয়াজ শুনে যদি কোনো মুমিনী অন্তর নিয়ে, তখন তার ঈমানের জজবা বেড়ে যাবে, ঠিক না? ঈমানের লাইটের চার্জ যখন কমে যায়, কোরআনের আওয়াজ একটা বেড়ে যায়। আর যদি জাহিলিয়াতি নিয়তে এখানে আসি বসি, দেখবেন ওই জাহিলিয়াতিটা আরো বেড়ে যায়। হাজরে আসওয়াদ পাথর আছে না, ওই পাথর ছিল সাদা, জান্নাতি পাথর, কিন্তু এই জমিনে এসে হয়ে যায় হাজরে আসওয়াদ, আসওয়াদ কালো পাথর। হ্যাঁ, কালো পাথর।
এই কালো পাথর যারা চুমু দেয়, হজ করতে গিয়ে চুমু দেয়, তখন জীবনের গুনাহকে টেনে নেয়, এজন্য এটা কালো পাথর। আবার এই পাথরের একটা খাসিয়ত আছে, অনেক মানুষ হজ করতে ঠিক যায়, অনেক আছে হাজরে আসওয়াদ পাথরে চুমু দেওয়ার পরে বাংলাদেশে ফিরলে তার আরো দুষ্টামি বেড়ে যায়, ঠিক কিনা? কারণ তারা ওই মূল দিয়ে ওই মূলটাকে সে বাড়াইয়া দেয়। অতএব আমি বেশ সময় কষ্ট দিব না। কর্তৃপক্ষ আমাকে বলেছেন শানে কারবালা, শানে মানে কারবালার উপরে, বা ওয়াকিয়ায়ে কারবালা, ওয়াকিয়ায়ে কারবালা মানে কারবালার ঘটনা, এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো এটা বিশাল একটা ঘটনা, বিশাল একটা ইতিহাস, যেটা হচ্ছে মর্মান্তিক, যেটা ইতিহাসের পাতাকে কি করেছে, কলঙ্কিত করেছে। অতএব আমরা আখির নবীর উম্মত, এই ইমানি বলে বলিয়ান হয়ে আপনি আমি নবীজির শানে মখতসর দুরূদ পাঠাই, সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহররমের 10 তারিখে কি গোছাইলাম রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান শহীদ জহর খাইয়াম, হোসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দী হলেন এজিদের জেলখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাসান কান্দে, হাসান কান্দে, কান্দে সোনার মদিনা, গম্বুজে খাদরা কান্দে, দিতে তাদের সান্ত্বনা। আল্লাহুম্মা محمد وعلى سيدنا مولانا فاتما কান্দিয়া বলে বাতাস কেন করছো গায়, পুত্র শোকে কলিজা জ্বলে বাতাস কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা, দুধের শিশু আমি আসগার, একটু পানি দিল না, পিছন দিকে মারল রে তীর দুষ্ট এজিদের সেনা। আল্লাহুম্মা সাল্লি
سيدنا جان دل دل کیا کامبار مائے جنے مور کندنا যত দুঃখ রইল রে মনে মদিনাতে ফিরলাম না আল্লাহুম্মা وعلى آله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাকরাম হাজরিন আজকের এই মাহফিল মধ্যেগান ইসালে সব এবং সাহেব ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সব ইসালে সব মানে সওয়াব পৌঁছে দেওয়া সওয়াব এখানে যা কিছু হবে এখানে বলেন তো যতক্ষণ এই আয়োজন এত সময়ের মধ্যে কি কোনো গুনাহ করার কোনো সম্ভাবনা এখানে আছে আছে এখানে বসে যদি চুপ থাকে এটাও হয় যিকরুল্লাহ এই পরিবেশে বসে চুপ থাকলে তাও হয় যিকরুল্লাহ এখানে বসে যদি চিন্তায় পড়ে থাকে ওয়াজ শুনে না তাও জিকির এখানে বসে যত কিছু হবে সবটুকু হবে যিকরুল্লাহ আল্লাহর জিকির সুবহানাল্লাহ আর আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম আমাকে যদি স্মরণ করো আমি স্মরণ করি হ্যাঁ আমাকে স্মরণ করো একবার আমি করি দুইবার সুবহানাল্লাহ আমার দিকে যদি আসো তুমি এক হাত আমি যাই তোমার দিকে দুই হাত সুবহানাল্লাহ এ বান্দা এ বান্দি তুই যদি আমার দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসো আমি আল্লাহ তোর দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ উনি কে জোরে বলি আল্লাহ এই যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন রেকর্ড হচ্ছে এটা দুনিয়ার ভিডিও রেকর্ড না আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে ঠিক না এই মাহফিল থেকে আপনি আমি যখন বিদায় নিব আল্লাহ পাক কোরআনে বলেছেন এখানে এসে যখন আপনি আমি মনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে একাগ্রচিত্তভাবে বসে যখন বিদায় নিব মনোরথ করে বিদায় নিব মনোরথের মধ্যে এখানে অবশ্যই অবশ্যই আমার চেয়ে আরো কোন নেক বান্দা আছে এখানে অবশ্যই বিশ্বাস রাখতে হবে এই কয়েকজনের মধ্য থেকে একজনকে আল্লাহ একজন ওলির মতো বানিয়ে নেই আর এর ওসিলায় আমাদের সকলের গুনাহ আল্লাহ বদলাইয়া যার যত বেশি হায়াত এত বেশি গুনাহ ঠিক না যত বেশি হায়াত আছে বন্ধু এত বেশি গুনাহকে আল্লাহ ওই সম পরিমাণ নেকি দিয়ে বদলে আবার বিদায় করে দিবে এটা আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলতে ইল্লামান তাবা যখন আপনি আমি তওবা করি ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যখন ঈমানের সাথে তওবা করি নেক আমল করি
নেক আমল করার কারণে আল্লাহ পাক ফাউলাইকা হুম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা, আল্লাহ বলেন আমি বান্দার জীবনের গুনাহকে বদলাইয়া নেকি লিখিয়া দেই। যার যত বেশি জীবন এত বেশি গুনাহ, তার মানে তার এত বেশি আজকের এই মাহফিলে গুনাহ যত বেশি তার সওয়াব তত, ঠিক না? তবে শর্ত কি? এই ফাউলাইকার আগে কিন্তু ফা দিয়ে এটাকে কি করেছেন? এই ফায়দা শর্তিয়া শর্ত দিয়েছেন এর আগে। কি শর্ত? এই শর্ত হচ্ছে কি? ঈমান। তো আমাদের ঈমান আছে কিনা? আমরা তো ঈমানওয়ালা। আর এখানে এসে কি তওবা করব, ঠিক না? আমার জীবনের আমি আমার মতো গুনাহগার কেউ নাই। হে রব, হে রব করিম, আমার মতো গুনাহগার কেউ নাই। বান্দা যদি মন থেকে একথা বলে এটাই তার বড় তাওবা, ঠিক না? মন থেকে যদি একথা বলে এটাই বড় তাওবা। হাজরিনে কেরাম সামিনা আযম, সূরাতুল বাকারা থেকে আমি আপনাদের সামনে যেই দুইটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটি আয়াতের প্রথম একটা আয়াত, দ্বিতীয় আয়াতের এক অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার সমস্ত মানুষকে বলেন নাই, আল্লাহ পাক এখানে শুধুমাত্র যারা ঈমানওয়ালা, যারা মুমিন, মুমিনদেরকে বলতেছেন। কুরআনুল কারীমের কোন জায়গায় আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে ওয়াজ করেন, আবার কোন জায়গায় আল্লাহ পাক শুধুমাত্র মুমিনকে উদ্দেশ্য করে ওয়াজ করেন। তামাম কোরআনে সূরা কয় জাতের, কয় প্রকারের? বলেন 3 প্রকারের। তামাম পৃথিবীতে মানুষ কয় জাতের? 3 জাতের। তামাম পৃথিবীতে কয় প্রকার? 3 প্রকার। কথা বলেন। মুমিন, কাফের, মুনাফিক, ঠিক না? মুমিন ডাইরেক্ট মুমিন, কাফের ডাইরেক্ট কাফের, আর আরেকগুলো হচ্ছে বেজালি মুনাফিক, ঠিক না? এজন্য আল্লাহর কোরআনে এই মানুষের সাথে মিলাইয়া মানুষের ধরন অনুযায়ী সূরা নাযিল করেছে আল্লাহ। সূরাতুল কাফিরুন আছে কিনা? সূরাতুল মুমিনুন আছে কিনা? সূরাতুল মুনাফিকুন আছে কিনা? আল্লাহ কত মহান, সব পরিচয় করে দিয়েছেন আল্লাহ। এখানে আল্লাহ মুমিনদেরকে টার্গেট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহর জান্নাত দেখো না, আমি আল্লাহর জাহান্নাম দেখো না। আর বলতে গেলে আমরা তো আমাদের নবীকে দেখি না, হ্যাঁ? যে আমাদের কাছে দিয়েছে কি গায়েবের খবর, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা গায়েবের খবর না? এটা তো গায়েবের খবর ভাই, আল্লাহ ছাড়া কেউ নাই, এটা গায়েবের খবর। লুকায়িত জিনিস প্রকাশ করেছেন যিনি, তিনিও কেউ আমরা দেখি নেই। কিন্তু ধারাবাহিক ভাবে নবীর পরে সাহাবা, সাহাবার পরে তাবেঈন, তাবেঈনের পরে তবে তাবেঈন, তবে তাবেঈনের পরে আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়ায়ে কেরাম, ঠিক কিনা? এই ভারত উপমহাদেশে কোন নবী আসছিলেন না, তো আমরা ঈমান পেলাম কিভাবে, ইসলাম পেলাম কিভাবে, ঠিক কিনা? সিলেটের মানুষ তো শাহজালালের গুণে, শাহজালাল মজনদি ইয়ামনি, যিনি বিনা যুদ্ধে আযানের ধ্বনিতে আল্লাহু আকবারের আওয়াজে বর্গবিন্দুকে পরাজয় করেছিলেন, ঠিক কিনা? উনি কি যুদ্ধ করেছিলেন? না, যুদ্ধের প্রয়োজন হয় না। আল্লাহর ওলিদের আধ্যাত্মিক শক্তির বলে অনেক অনেক যুদ্ধের কাজ হয়ে যায়। খাতামুদ্দিন চিশতি দেখেন, আপনি শাহ মুস্তাফা বলেন, শাহ কোরআন বলেন, ওদের আধ্যাত্মিক বলে বলিয়ান হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে, নবীর প্রেমে ওরা দীপ্ত উজালা হয়ে তামাম পৃথিবী কেন আজ বিশেষ করে ভারত উপমহাদেশকে কালেমার রঙে রঙিন করেছে, ঠিক কিনা? কালেমার রঙে ইসলামের পতাকাকে উড্ডীন করেছে ওরা। হাজরিন, আপনি আমি মুমিন, মুমিনের খাতিরত আমার কাছে পুরা আনতে পারে নাই, তবে আমার বিশ্বাস আমি
জানিয়া কোনো কুফরি করি নাই, ঠিক কিনা? আমার ঈমান আছে এক আল্লাহ, আমার ঈমানের মধ্যে কোনো বেশ ক্ষমতার সমস্যা, আমার আমলের ত্রুটি আছে, ঈমানে ত্রুটি আছে, নামাজ ঠিক মতো পড়তে পারতেছি না, রোজা করতে পারতেছি না, ঠিক মতন ইসলামের নিয়ম মানতে পারতেছি না, কিন্তু আমার মধ্যে সবচেয়ে বড় যেটা কালিমা হিয়াল উলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যে কি সমস্যা আমাদের? আমরা তো দেব-দেবীর পূজা করি না, আমরা এক আল্লাহকেই মেনেছি। এজন্য আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ডাক দিচ্ছেন, আমানু হে ঈমানওয়ালারা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমাদের সাহায্য দরকার আছে কিনা? আমাদের রহমতের দরকার আছে কিনা? বরকতের দরকার আছে কিনা? এই সাহায্য আমরা চাইবো কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? সবকিছু দেনেওয়ালা কে? সবকিছু দিতে পারেন কে? দুনিয়ার মধ্যে পারে না এমন জিনিস উনি কে? আল্লাহ। যিনি সব পারে, সব করতে পারে। আল্লাহ বলেন, বান্দা হে ঈমানওয়ালা, হে মুমিন, আমার কাছে তোমরা সাহায্য চাইবে। তুমি সাহায্য চাওয়ার আগে সাহায্য চাইবে কিসের মাধ্যমে? আমি আল্লাহ তোকে শিখিয়ে দিচ্ছি। আমার কাছে সাহায্য চাইবেন, ইস্তাঈনু, আমি তোকে সাহায্য করব। তোর রিজিকের দরকার, আমার কাছে চাইবে, আমি রিজিক দিব। বুখারী শরীফের মধ্যে আসছে, একজন মানুষ, একজন মুমিন, একজন বান্দা, একজন বান্দি যদি একটা স্যান্ডেলের ফিতা পর্যন্ত চাইতে হয়, চাইবো কার কাছে? ফিতা তো এখন আর দরকার নেই, ঠিক না? এক সময় ছিল স্যান্ডেলের ফিতা বদলাইতাম আমরা, ঠিক না? আমাদের যুগ কিন্তু ডিজিটাল যুগ, ঠিক না? একজনের জুতা আছে 10 জোড়া, আরো বেশিও আছে, ঠিক না? কিন্তু আমরা শুনেছি একজনের জুতা দিয়ে কয়েকজন আমি বিয়ে করেছে। হ্যাঁ, আমার বাবার বয়সের মুরব্বী যারা, একজনের জুতা দিয়া, একজনের প্যান্ট বা লুঙ্গি দিয়া কতজনে বিয়ে করেছে, ঠিক না? আমাদের যুগে এটা চলে, দরকার নেই, দরকার নেই। তো হাজরিন, সাহায্য চাইব আল্লাহর কাছে। আল্লাহ বলেন, সাহায্য আমি দিব, আমার কাছে চা। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমি তোকে কবুল করব, দিয়ে দিব। তো বান্দা চাইবে কেমনে? আমি শিখিয়ে দিচ্ছি, শুন। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে। কিসের মাধ্যমে? মুমিনের 1 নম্বর ঈমান বলার প্রথম কাজ কি? নামাজ। 1 নম্বরে নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আমার কাছে সাহায্য চাইবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। সবরওয়ালা যারা সবর করে, কষ্ট পেলেও সবর করে, খাইয়াও সবর, না খাইয়াও সবর করে, আল্লাহ বলেন সুখেও সবর করে, দুঃখেও সবর করে, পাইলেও সবর, না পাইলেও সবর, ঠিক না? সবরকারী মানে ধৈর্যশীল ব্যক্তির সাথে থাকে কে? আল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা ওদেরকে মৃত বলিও না, ওরা মরণ নাই, ওরা মৃত না। কারা? ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে, আল্লাহর পথে ওদের জীবনকে বিলিয়ে দিয়েছে, ওদেরকে তোমরা মৃত বলিও বাল আহইয়া, বরং ওরা কি? জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝতে পারো না, তোমাদের দিমাগে এটা ধরে না, তোমরা অনুমান করতে পারো না। তার মানে আল্লাহর রাস্তা যদি কেউ শহীদ হয়, কি হয়? শহীদ হয়। অথবা কোন ঘাতক যদি তাকে ঘাতক অবস্থায়, কাপুরুষের মতো, এই যে আপনার নিউজিল্যান্ডের এই মসজিদের মধ্যে যে কাপুরুষের বাচ্চা, ওই খ্রিস্টানের বাচ্চা, সামন দিকে মারছে না পিছন দিক থেকে?
ব্যর্থ যদি একটা সাহস ছিল তাহলে সামনে বুলেট ধরবে না। মুসলমান বুলেট ভয় করে না, অথচ নামাজ অবস্থা তাদেরকে শহীদের সুনাপান করিয়েছে। ওই নিউজিল্যান্ডের 50 অথবা তার চেয়ে বেশি মুসলমান শহীদ হওয়ায় মুসলমানের ক্ষমতা বাড়ছে না কমছে? গোটা বিশ্বে ভূখণ্ডে এই 50 লক্ষ মুসলমান বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বানাবে কে? দেখবেন ওই কাণ্ড দেখে অনেক খ্রিস্টান ইসলামে ঢুকবে। মুসলমান যদি এই ঘটনা ঘটাতো তাহলে সাথে সাথে তাকে কোনো কিছু করা হতো, ঠিক কিনা? কিন্তু যখন ওই রাবি সেরা করে তখন ওরা মেন্টাল হয়ে যায়, ঠিক কিনা? ওরা বলে ওরা মেন্টাল, ওরা পাগল। আরে তোমরা তো পাগলের গোষ্ঠী, ঠিক কিনা? তোমরা তো পাগলই। তোমাদের চক্ষু আছে দেখো না, কান আছে শোনো না, তোমাদের দেমাগ আছে বুঝো না। আমার আল্লাহ বলছেন তোমরা হচ্ছে চতুষ্প জানোয়ার, ঠিক কিনা? এরা হলেন বালহু আবল উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন, ঠিক না? আমাদের চক্ষু আল্লাহ দিয়েছে, আমরা ওই চক্ষু দিয়ে আল্লাহকে দেখি, ঠিক না? আল্লাহকে আমি না দেখলে আমার আল্লাহ আমাকে দেখে তো, ঠিক না? আর আমাদের দেমাগ আছে, আমরা এটা অনুমান করতে পারতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা পৃথিবীর একজন পরিচালক আছে, যিনি হচ্ছে লা শারীকা লাহ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, ঠিক না? হাজরিনে কেরাম, আল্লাহর বান্দারা যারা শহীদ হয়েছে আমরা ওদের জন্য অবশ্যই দোয়া করি, ওদের পরিবার পরিজনের জন্য দোয়া করি। আল্লাহ যেন ওদের পরিবার বর্গকে সবরে জামিন দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন তোমরা ওদেরকে মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা জিনিস বলতে চাই। নবীর ওই দুনিয়ার মধ্যেই সবচেয়ে মায়ের কোন জিনিসটা ছিল? নবীর কলিজার টুকরা সবচেয়ে আপনজন ছিল দুই ভাই, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যারা হচ্ছে জান্নাতের সরদার, সমস্ত যুবকদের সরদার। আল হাসান আল হুসাইন শাবাবে আহলে জান্নাহ, ঠিক না? বন্ধু, এবং তাদের মা খাতুনে জান্নাত ফাতেমা, সাইয়্যিদা ফাতেমা জোহরা, ওই দুই ভাইয়ের নাম আর ওই মায়ের নাম জুমার। এমন কোন জুমার কুতবা নাই বন্ধু যেই কুতবায় ওই মা এবং দুই সন্তানের নাম নাই, ঠিক না? আসেনি এমন কুতবা? সানি কুতবা মসজিদে আপনি কওমি বলেন আর সরকারি বলেন, হ্যাঁ, এমন কোন কুতবা নাই সানি কুতবায় ওই সাহাবায়ে কেরামের মধ্যে বিশেষ করে ওই দুই ভাইয়ের নাম আছে কিনা? আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মানুষ, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাবিদুহুম গারাদাম মিন বাদি, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহু আকবার বলেন। বন্ধু, নবীজি মসজিদের মধ্যে আসতেন, সমস্ত মুসল্লিরা নীরব নিস্তব্ধ। আল্লাহর নবী মসজিদে খুতবা দিবেন, খুতবা দিচ্ছেন, হঠাৎ করে দেখে রে ভাই নবীজি খুতবা বন্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, জীবনে তো নবীজি খুতবা বন্ধ করেন নাই। খুতবা বন্ধ করে মিম্বর থেকে নবীজি, আমার মায়ের নবী, দয়ার নবী মসজিদের বাইরে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম তো হতাশায় পড়ে গেছে। একটু পরে দেখা যায় দুইটা ছোট্ট ছোট্ট শিশুকে দুই হাতে করে নবীজি নিয়ে মসজিদে ঢুকছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমাদের মনে প্রশ্ন জেগেছে, বুঝতে পারছি, নামাজের পরে বসবা। ও সাহাবীরা, তোমাদের প্রশ্ন জাগলো, আমি মসজিদে খুতবা বন্ধ করে দিয়া কে বা ওই দুই সন্তান, কে বা ওই দুই সন্তান, ওদেরকে কেন আমি এত মহব্বত করে মসজিদে নিয়ে আসলাম? আমি যখন খুতবা দিচ্ছিলাম, আমি হঠাৎ করে নজর করে দেখি গো, আমার সামনে আমার ওই দুই
কলিজার টুকরা নয়নের মণি দুইজন আস্তে 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 নানার কাছে আসবে কিন্তু আসতে পারে না। কিছুক্ষণ হাতে আবার পড়িয়া যায়, কিছুক্ষণ হাতে আবার হামাগুড়ি দে। আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি না পারতে আমার ওই দুই কলিজার টুকরাকে আনিয়া একজনকে ডানে বসাইলেন আর একজনকে বামে বসাইলেন আর বললেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। দুনিয়ার মানুষ ওই দুই সন্তানের দিকে নবীজি ইশারা করে বললেন ওরা আমার কলিজার টুকরা, ওরা আমার ছেলের অংশ, ওদেরকে যে ভালোবাসবে, ওদেরকে যে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসলো। আমরা আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? নবীদের আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে কিনা? আল্লাহ নবী বলেন মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ, আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির কথা জানেন না? জানেন তো? নূহ নবীর কিস্তিতে যারা উঠছিল ওরা ছিল মুমিন, আর যারা কিস্তিতে উঠে না ওরা ছিল কাফের। নবীজি উদাহরণ দিয়ে বলতেন মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ, ও জগতের মানুষ আমার আহলে পরিবার হলো ওই নূহ নবীর কিস্তির মতো। জগতের মানুষ নবীর আশিকেরাম মাসালু আহলি বাইতি কাসাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা, যারা নাকি ওই কিস্তিতে উঠবে ওরা নাজাত পাইবে। সুবহানাল্লাহ। ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক, আর যারা নাকি ওদের সাথে দুশমনি করবে, যারা নাকি দুশমনি করবে ওরা জাহান্নামী হয়ে যাবে। আহলে বায়াত, নবীর আহলে বায়াত কে? নবীর পরিবার পরিজন, ঠিক কিনা? এবং নবীর পরিবারের আদা একজন মানুষকে আপনার আমার মহব্বতকে হচ্ছে ঈমানের দাবি, ঠিক কিনা? নবীর মহব্বতে নবীর পরিবারের একজন আদা মানুষ হয়ে তাকে সম্মান করা, এটা হচ্ছে তাজিমে রাসূলুল্লাহ, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। আল্লাহর নবী ইমাম হাসান আর হুসাইনকে এত ভালোবাসতেন দুনিয়ার মানুষ, কিন্তু আমার নবী যখন দুই ভাইকে নিয়ে খেলা করতেন, নবীজি জিবরাইল এসে বলতো নবী গো ওদেরকে একটু বেশি ভালোবাসবেন না, জানেননি আপনি ওদের দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? নবীজি গো আল্লাহ পাক ওই দুই ভাইকে শাহাদাত শহীদের সোয়া পান করাবে, শহীদ হবে দুই ভাই। আপনার উম্মতের একজন উম্মত, ওরা মুনাফিক উম্মত, ওরা মুনাফিক। আপনার উম্মতের একজনকে বিষ পান করাইবে আর আরেকজনকে কারবালা প্রান্তরে রক্তাক্ত করে কারবালাকে লাল করে দিবে। বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল আলামিন নবী ইমাম হাসান আর হুসাইনকে এত বেশি ভালোবাসতেন, এই দৃশ্য সাহাবায়ে কেরাম দেখছে কিনা, উমর দেখছে কিনা, আবু বকর দেখছে কিনা, আলী দেখছে, সবাই দেখছে। কিন্তু আমার বন্ধুরা আল্লাহর নবী ভালোবাসতেন বলেই ওরা ওদেরকে বেশি ভালোবাসত। কারণ নবী বলছেন ও জগতের মানুষ ওদেরকে যা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো আমার সাথে জান্নাতে ঠিকানা করলো। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ময়ূরনা ময়ূরনা জয়নাল, তুমি জয়নাল মরিয়না, তুমি জয়নাল মরিয়া দেবে নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا বন্ধু আমার আল্লাহর নবী আমার নবী যখন হুজরা থেকে বাইরে যাইতেন ইমাম হাসান হোসেনকে না দেখে কোথাও যাইতেন না আবার যখন ঘরে ঢুকতেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে না দেখে আসতেন না। বন্ধু ওদের পরিবারের মধ্যে আপনারা জানেন আলী আর ফাতেমার পরিবারের করুণ কাহিনী, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, চুলার মধ্যে আগুন জ্বলতো না। হাসান হুসাইন যখন আবার নবীজির সামনে বসত, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া ওদের পেটে কি যা বলে যেত। বন্ধু একবার ইয়ামন থেকে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, গোটা অর্ধেক পৃথিবীর শাসক, এমনি সময় ইয়ামন থেকে কিছু সরকারি কাফর আসছে, কাফর জনগণের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। জনগণের কাছে যখন কাপড় প্রত্যেকের ভাগে ভাগে কাপড় দেওয়া হয়ে গেছে, হঠাৎ করে 2 ভাই এসে বলতে, ওমর আমার 2 ভাইয়ের কাপড় কোথায়? ওমর বলেন, তোমরা কাপড় পাও নাই? না, আমরা কাপড় তো পাই নাই। ওমর বলেন, যত বই কথা আমি শুনেছি, আমি মনে করছি আমার পায়ের নিচে মাটি সরে গেছে। সঙ্গে সঙ্গে ইয়ামনের সরকারের কাছে চিঠি লিখলেন, ভিআইপি ভাবে বিশেষ করিয়া স্পেশাল করে 1 জোড়া কাপড় তুমি পাঠাইয়া দাও। কাপড় আসছে, কাপড় 1 জোড়া কাপড় 2 ভাইকে দিতে। দেওয়ার পরে ওমর বলতেন, এখন আমি শান্তি পেলাম, গোটা মদিনায় কাপড় পাঠিয়ে শান্তি পাই নাই। এই 2 ভাই যদি কাপড় না পাইতো, আমি উমর কাল হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হতো। বন্ধু শুধু তাই নয়, ইমাম হাসান আর হুসাইন এমন মহব্বতের মায়ের নবীজি, ওদেরকে ওরা ঘোড়া চালাইতে ভালোবাসত, কিন্তু গরিবী হালো ঘোড়া পাইতো কই? আমার নবী বলতেন, আমার ভাইরা, আমি ঘোড়া সাজলাম, তোমরা আমাকে আরোহণ বানাইয়া চড়বা। সুবহানাল্লাহ। একদিন ওমর ঢুকে গেছেন নবীজির দরবারে, যাইয়া দেখেন নবীজি মায়ের নবীজি ঘোড়া সাজিয়েছেন, আর 2 ভাই নবীজির পিঠ মোবারকের উপরে উঠিয়া ঘোড়াকে যেভাবে চাবুক মারে, এক ভাই আরেক ভাইকে বলতেছে ঘোড়াকে চাবুক মার, অর্থাৎ নবীজির বদন মোবারকে ওরা আঘাত করে। এই দৃশ্য দেখিয়া উমর বললেন, বাহ, কত সুন্দর, চমৎকার, কত বাহু সুন্দর ওই সোয়ারি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি ভুল বলেছ। উমর তো নবীর প্রশংসা করতেছেন। ওমর বরং তো তুমি বলো কত সুন্দর 2টি সোয়ারি, আরোহণ নাই, বাহন নাই, বাহনের প্রশংসা করো না, সোয়ারি 2টার প্রশংসা করো। সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একসাথে পড়ালেখা করেন মাদ্রাসায়। বারবার দুষ্টামি করিয়া মাটির মধ্যে কলম ফেলে দেন। কলম ফেলে বলেন, আব্দুল্লাহ কলম তুলিয়া দাও। তো 1 বার 2 বার 3 বার তোলার পরে রাগ উড়ার কথা কিনা? উনি বলতে, এই আমি কি তোমার চাকর? হ্যাঁ, 1 বার 2 বার 3 বার শুধু বারবার কলম ফেলবে, আমি তুলে দিব। উনি বলছে, এই তুমি জানো না তোমার বাবা আমার নানার গোলাম, তুমি তো চাকরের ছেলে চাকর। সুবহানাল্লাহ। গোলামের ছেলে গোলাম। উনি তো রাগ করে, ওমরের ছেলে, ওমর তখন প্রেসিডেন্ট, ওমর কি তখন না চেয়ারম্যান? এখন চেয়ারম্যানের ছেলেকে যদি কেউ এটা করতো, 12টা বাজাইতো, ঠিক না? হ্যাঁ, ওমর ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। যেই ওমরের নাম শুনলে শয়তান এই দিকে আসতো না। সুবহানাল্লাহ। হাদিস শরীফে কিতাবে আসছে, এখনো যদি ওমরের নাম লিখে ঘুমায় তাহলে শয়তান আমাদেরকে কিছুটা ফ্লাউট করবে। এই ছিল ওমর। এই ওমরের
ইশারায় ওমরের চিঠির মাধ্যমে ওই নীল নদের পানি উঠেছিল। সুবহানাল্লাহ বলেন। ওমরের শাসন আমলে বলছিল, হে নীল নদের পানি, যদি আল্লাহর হুকুমে তুমি উঠতে পারো উঠো, নয় তোমার দরকার নাই। পানি উঠছে কিনা? ওই পানি এখনো আছে। নয়তো আগে বলি দিত, বলি যুবতী কন্যাকে বলি দিলে পানি উঠত। এই ছিল ওমর। যেই ওমর আল্লাহর নবী বলছিলেন, আমার পর যদি এই পৃথিবীতে আর কোন নবী আসতো তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। হাজিরিন, ওমর ছেলে আব্দুল্লাহ বলছে, বাবা আর জীবন মাদ্রাসায় সব পড়ালেখা বন্ধ। বাবা কি হয়েছে? বাবা এই যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা, হাসান আর হুসাইন, দুইটা নামের অর্থ কি সুন্দর, দুই নামের অর্থই সুন্দর। হাসান হুসাইন নবীজির রাখা নাম। আল্লাহু আকবার, নবীজির রাখা নাম। আমার পারে ভাইরা, ওমর বললেন, বাবা মাদ্রাসায় যাবে না কেন? বলে হুসাইন আমাকে এভাবে এভাবে বলছে, ডিস্টার্ব করে, আর বলছে আমি নাকি চাকরের ছেলে, চাকর, তুমি নাকি তার নানার চাকর, গুলাম। ঠিক আছে, বিচার দরকার আছে কিনা? উনি তো ফাল মারে নেই, উনি তো ফাল মারে নেই। দা তাকে ধরে নিয়ে যাও, যাও আমার চামচাম যা আছে তাকে ধরে নিয়ে যাও না, কারণ তিনি ছিল আমার নবী সাহাবী, ঠিক না? আর নবীর সাহাবীর মধ্যে 10 জন হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আশরায়ে মুবাশশারা, ঠিক না? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরের কাছে গিয়ে কাঁদতো বেশি, ঠিক না? উসমান গনি তো কবরের কিনারে গেলে পাগল হয়ে যেত কাঁদতে কাঁদতে, অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আর আমি আপনি তো জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরে চোখে কান্না আসে না, ঠিক কিনা? বলুন কেমনে জাহান্নামের সার্টিফিকেট প্রাপ্ত কেমনে? আমি আমার আমলে বলছি, ঠিক না? আমার খাসিয়তে দেখছি, হিসাব করে আমি তো জাহান্নামে একেবারে ঢুকে গেছি। হ্যাঁ, যদি আল্লাহর দয়া হয়, নবীর উসিলা হয়, ঠিক না? যদি আমার নবী আমাকে দয়া করে শাফাআত করেন, তাহলে জান্নাতের গন্ধ পাওয়ার আশা রাখি, ঠিক না? এবার বলেন ভাইয়েরা, নবীজির সাহাবীরা এত সম্মানী, নবীজির সাহাবীদের শানে আল্লাহ বলতেছেন, ওরা আকাশের তারকার মতো। এই জগতে যদি কেউ নবীর সাহাবীদের শানে বেয়াদবি করে, ওরা ডাইরেক্ট যেন মনে করে নবীর শানে বেয়াদবি করলো। আর নবীর শানে বেয়াদবি করা মানে, ভালো করে বুঝিয়ে নেন, নবীর শানে বেয়াদবি করা মানে আল্লাহর সাথে কি? আর আল্লাহর সাথে বেয়াদবি করলে কি? জাহান্নামের নিকটে হওয়া, জান্নাতের থেকে অনেক দূরে। জান্নাতের মালিক কে? আমার আপনার নবী। জান্নাত আল্লাহ দিচ্ছেন, রেজিস্টার করছেন আমার নবীর নামে। এই নবীর কদম ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, কোন নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক আমার আপনার নবীকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই তাফসীরে এখানে জান্নাতের কথা আসছে। সুবহানাল্লাহ। আপনি আমি ওই নবীর উম্মত হতে পারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে একবার মুহাম্মদে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখো যাইয়া হারামের গুণটা হারাম করিয়া মাঠে বসিয়া আলহামদুলিল্লাহ বলতেছে। এই ফেরেশতারা 8টা জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দা আমাকে আলহামদুলিল্লাহ বলতেছে, 8টা খুলে দাও। এত নিয়ামত উম্মতে মুহাম্মাদীর, এত সহজ সরল জান্নাত। সুবহানাল্লাহ। আগের সাহাবায়ে, আগের নবীর উম্মতেরা 1000 বছর করে যেটা পায় না, আপনি আমি একটা রাত্রে পেয়ে যাই। সুবহানাল্লাহ, ঠিক কি না? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই বর্তমান মাস চলছে কোন মাস? আরবি মাস। সবাই বলে মেরাজের মাস অথবা রজবের মাস, রজবের মাস, ঠিক কি না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজির দোয়া, আমাদের দোয়া শিখিয়ে গেছেন, ঠিক কি না? আমার বন্ধুরা, আল্লাহর নবী কেমন নবী? বন্ধু, এই নবীর সম্মান আকাশের সমতুল্য না, পাহাড়ের সমতুল্য না। ওই নবীর সম্মান
আরশ से बेहतर আরশ আযীম যে আরো আলা, কারণ ওই নবীকে আল্লাহ আরশ আযীমে দাওয়াত করে নিয়েছেন, ঠিক কি না? নবীজি আমার মেরাজে গেলেন, জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সব দেখবেন, আপনার ওই দুই ভাই ইমাম হাসান আর হুসাইনের জান্নাত দেখবেন না? হ্যাঁ। নবীজি বলেন আরে আমাকে তো আগে ওই জান্নাত দেখারই কথা, আমার ওই দুই ভাই যাদেরকে না দেখলে আমি মরে যাই, সুবহানাল্লাহ, যাদেরকে না দেখলে আমি বাঁচি না, আমার এত মহব্বতের ওই দুই ভাই হাসান হুসাইন, তাদের জান্নাত দেখেই যে আর আগে তো কোন কথা। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে সবুজ রঙের জান্নাতটা এটা আপনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই যে জান্নাতটা দেখতেছেন লাল রঙের নবীজি এটা আপনার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য। সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন জিবরাইল একই মায়ের দুই সন্তান, একই বাবার দুই ঔরসজাত সন্তান, দুই ভাইকে আমি সমান মহব্বত করি। আপনারা একটু পাওটা পিছন দেন, কারো পাও সমস্যা হয় তার ভিন্ন কথা হতে পারে, পাওয়ের সমস্যা হয় আপনার নামাজেও আপনি পাও পশ্চিম দিকে দিয়েও পড়তে পারবেন, ঠিক কিনা? নামাজে যদি আপনি দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে পড়তে পারবেন, বসে পড়েন বসতে পড়তে পারবেন। আর আমাদের অনেক আছে চেয়ারে বসে পড়ে, ঠিক কিনা? কিন্তু ওই ভাই তো দাঁড়িয়ে পড়তে পারতো, দাঁড়িয়ে সব পড়তে পারবো, দাঁড়াতে পারবো না বসে সব করতে পারবো, কিন্তু চেয়ারে বসে করে আবার অনেক যদি পাটা আড়াতে পারেন না, পাও লম্বা করে পড়তে পারবে। আল্লাহ ইসলাম হচ্ছে একটা কি সুন্দর এবং শান্ত পরিবেশের ধর্ম, বেগাল মুক্ত, ঠিক কিনা? ইসলামের মধ্যে কোন বেগাল আছে? বেগাল তো লাগাই আপনি আমি, ঠিক কিনা? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। হাজিরিন, মায়ের নবী বলেন জিবরাইল রে ভাই বুঝলাম না, একই মায়ের দুই সন্তান, একজনের জান্নাত সবুজ আর একজনের জান্নাত লাল কেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো আপনি তো জানেন, বারবার আপনাকে জানানো হয়েছে আপনার উম্মতের মধ্যে একদল মুনাফিক চক্রান্ত করে ওই ইমাম হাসানকে বিষ পান করানো হবে, আর বিষ পান করার পরে ওই হাসান রাদিয়াল্লাহু তাআলার সমস্ত শরীরটা সবুজ কালার হয়ে যাবে। এজন্য আল্লাহ ওই জান্নাতকে সবুজ করেছেন। আর ইমাম হুসাইন এই পৃথিবী থেকে রাজতন্ত্রকে লাথি মেরে রাজতন্ত্রকে পদধূলিত করতে, স্বৈরাচার সরকারকে হটাইতে ইমাম হুসাইন জীবন দিয়ে নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কারবালা প্রান্তরে ওই ইমাম হুসাইন হাজার হাজার ওই মুনাফিকের সঙ্গে জিহাদ করবে, আর জিহাদ করার পরে সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে যাবে, আর এই রক্তে লাল হবে এজন্য ওই বেহেশতের রংটাও লাল। ইমাম হাসান আর হুসাইন পরের দিন ঈদ হবে, এলাকার মানুষ ছেলেদের জন্য মেয়েদের জন্য নতুন নতুন কাপড় নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইন বলছে মা গো আগামীকাল তো ঈদ হবে গো মা, আমাদের বাবা তো আমাদের জন্য নতুন কাপড় আনে নাই। মা আমাদের পার্শ্ববর্তী বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের জন্য নতুন নতুন কাপড় আসছে গো মা, আমাদের জন্য কি কাপড় আনবে না? মা ফাতেমা যিনি জান্নাতে মহিলাদের সরদারিনী, কেমন মহিলা, কেমন মহিলা, সমস্ত মহিলাদের সরদারিনী, তিনি বলছিলেন বাবা আগামীকাল তোমাদের কাপড় আসবে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা কাপড়ে কি ব্যবস্থা হয়েছে? না, কিন্তু উনি তো বলে দিচ্ছেন কাপড় আসবে। এখন চিন্তায় পড়ে গেছেন
আরে আমি তো মারাত্মক অন্যায় করে ফেলেছি, আমার ওই দুই শিশুর কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব। তারা বলবে কি, নবী আল আমিন, নবী হয়ে কিভাবে মিথ্যা বললো? এই কথা মনে এনে শ্রদ্ধায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আজও মুসলমান যখন কোনো বিপদ আসবে, তখন কোনো অভাব আসবে, অনটন আসবে, দুঃখ আসবে, তখন পড়তে হবে কোথায়? কোথায়? ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর নবী যখন মুশকিলে পড়তেন, নবীর সাহাবীরা যখন মুশকিলে পড়তেন, আসানের জন্য নামাজে কারা হয়ে যেতেন। আপনার ভুলে গেছি, আপনারই তো বাবারে নিলরে আয়রে দেরে, ঠিক না? শয়তান বলে আগে তার ক্যাবিনের কাছে, কিন্তু ওই সময় আমি শ্রদ্ধাতে দাঁড়াইবো, পড়বো, নামাজে দাঁড়াইবো, এই মন মানসিকতা থাকে না, ঠিক না? শয়তানের অসওয়াস হয়। আজও যারা আল্লাহ পাকের মহব্বতের হয়ে গেছেন, তাদের সামনে বিপদে আপদে ওরা কিন্তু নামাজ আর নামাজ, ঠিক না? যুদ্ধের ময়দানে নামাজ আছে কিনা? নামাজ পড়ছেন কিনা? তীরের উপরে তীর, আঘাতের উপরে আঘাত, তরবারির উপরে তরবারি, নামাজ বাদ নাই, ঠিক না? আমার যদি একটু জ্বর কাশি হয়, মসজিদের আঙ্গিনাই নাই, নামাজ পড় না কেন? তাপ উঠে, তাপ তাপ উঠলে কি নামাজ মাফ? তাপ উঠলে নামাজ মাফ নেই? কথা বলেন। আপনি উঠে করতে পারবেন না, আপনি সহবাস করে ফেলেছেন স্ত্রীর সাথে, আপনি গোসল ফরজ, ঠিক না? এখন গোসল করতে সমস্যা, বিকল্প পথ আছে কিনা? ইসলাম কত সুন্দর সিস্টেম। ইসলাম, আল্লাহ বলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি বান্দাকে এমন কাজ দেই না, এমন লোক দেই না যেটা সে বহন করতে পারে না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যদি বলতো, এই বান্দারা 5 ওয়াক্ত নামাজ দিছি, হ্যাঁ সারা দিন কাজ করবা, সারা রাত 5 ওয়াক্ত কায়েম করতে হবে, সারা রাত 5 ওয়াক্ত দিয়ে দিত সারা রাইতে, কেমন লাগতো? বলে না। আল্লাহ বলে না, আমি আল্লাহ রাত দিয়েছি ঘুমানোর জন্য, আর দিন দিয়েছি তোমার মাঠে বিচরণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কত মহিয়ান, আল্লাহ কত মেহেরবান। হ্যাঁ, তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি অশেষ অসীম অনুপম, হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম, তাই দিও প্রিয়তম, তাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান। আল্লাহু আকবার বলেন। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা ফুলতলি। হাজরিনে কেরাম, সামিন আযম, আল্লাহর বান্দি সিজদায় পড়ে গেছে। সিজদায় কার সিজদা? আমার সিজদা, আপনার সিজদা? হ্যাঁ, কার সিজদা? জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমাতুল জোহরা, খাতুনে জান্নাত, নবী নন্দিনী, নবীজি যাকে না দেখে ঘর থেকে বের হইতেন না, না দেখে ঘরে ঢুকতেন না। সুবহানাল্লাহ। এই ফাতেমা সিজদায় পড়ে গেছেন। মাবুদ, ও মাবুদ, আমি তো নবীর কন্যা, নবী জীবনে মিথ্যা কথা বলে না, নবীজির খেতাব হচ্ছে আল আমিন, আমি নবীর কন্যা হই যদি আমি মিথ্যা বলি, আমার সন্তানদেরকে বলে দিয়েছি আগামীকাল কিন্তু ঈদের জামা পাবে,
মাবুদ ও দয়ার আল্লাহ, আমার তো কাপড় আনার মতন ক্ষমতা নাই, খাবার নাই ঘরে, কাপড় আনবো কেমনে? ঠিকই না? চুলায় আগুন জ্বলে না। আল্লাহ ওই শ্রদ্ধায় বড় আছে, হঠাৎ করি আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল আর দেরি করবে না, তাড়াতাড়ি চলে যা, ফাতেমার ঘরে এক জোড়া কাপড় লইয়া জান্নাত থেকে স্পেশাল করে এক জোড়া কাপড় দর্জি বেছে নিয়ে যা। সুবহানাল্লাহ করতে বলে, কে আছো, কে আছো? কে? আমি দর্জি বলছি, দর্জি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারেন কি পারেন না? এখানের মধ্যে কোন কি জিন্নাত থাকতে পারে কি পারে না? আমি আপনি হয়তো না চিনি। অনেক মাদ্রাসা জিন্নাত আছে না, অনেক মসজিদে মুসল্লির সাথে জিন্নাত থাকে না। আপনার পাশে নামাজ পড়বে, আপনার মতো খাইয়ে পড়বে, সব করতেছে, হয়তো সে জিন্নাত। ঠিক না? আল্লাহ দর্জিকে যেই ফেরেশতা বলতেন দর্জি হও, ফেরেশতা হইতে অসুবিধা আছে না? ফেরেশতা, কারণ এই ফেরেশতারা ইব্রাহিমের কাছে ওরা মানুষের স্রোতে আসছিল, ঠিক কিনা? উনি গুস্তপুনা দিয়েছিল সামনে, গুস্তপুনা, আর এই গুস্তপুনা ছিল ওই সায়রার খাইশের একটা গরুর বাছুর, ঠিক কিনা? সায়রা ছেলে সন্তান পায় না, মেয়ে সন্তান পায় না, তখন একটা গরু বাচ্চাকে সুন্দর করে পালিয়া পুষিয়া এটাকে মহব্বত করতো। আর ওরা যখন আসতে মেহমানবাড়িতে, ওরা ছিল ফেরেশতা, কিন্তু উনি ভাবতেন জানেন না, কিন্তু উনি যখন গরুর গোশত ভুনা দিলেন, ওরা তো মুখে নেয় না। তো সায়রা বলতেছে ইব্রাহিমকে, আপনি খেয়াল করছেন কি? ওরা তো খায় না, তুমি তো খেয়ে রাখতেছো, ঠিক না? ইব্রাহিমের একটা অভ্যাস ছিল, মেহমান না নিয়ে খাইতেন না। আর আল্লাহ বলছিলেন, যাও ওই লূত সম্প্রদায়কে, ওই লূত আলাইহিস সালামের এলাকার মানুষকে পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে আসবে, আর যাবার বেলা তোমরা এখানে মেহমানদারি করবে। ওরা বলছিল, হে ইব্রাহিম, আমরা কি না, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। তাই নাকি? আমরা যাইব লূতের কাছে, যাওয়ার বেলায় তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, ফাবাশারনাহু বিগুলামিন হালিম। ওই যে সন্তান বলছিল, সন্তান পায় না, সন্তান পায় না, সায়রার ঘরে একটা সন্তান হবে, আর তার সুসংবাদ দিয়ে যাচ্ছি। বলে এই বয়সে? বলে হ্যাঁ এই বয়সে। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে কি না পারে, ঠিক না? রহমান রহিম, অনন্ত অসীম প্রেমময়, করুণাময়, তিনি যাহা চায় কুন ফায়াকুন, ঠিক না? তিনি যাহা চায় তাহাই করতে পারে। দরজার বেশ করিয়া ডাক দিল, দরজা খোলা হলো। ঈদের দিন সকালবেলা সুন্দর এক জোড়া কাপড়, কিন্তু খবর হয়ে গেল রে, একটা কাপড়ের রং সবুজ আর একটা লাল। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা খুশি হইয়া দৌড়িয়া যায় নবীজির দরবারে। বাবা গো, ওই দেখো দর্জি আমার হাসান হোসেনের জন্য উপহার নিয়ে আসছে। নবীজি যখন ওই কাপড়ের জোড়াটা হাতে নিলেন, নবীজির চক্ষু মুবারক থেকে গাল মোবারক বেয়ে টলটল করে পানি বেরিয়ে আসলো। নবীজির মনে হয়ে গেছে এটা তো কাপড়ের জোড়া নয় গো ফাতেমা, এটা তো আমার ইমাম হাসান হোসেনের শাহাদাতের ওই আলামত। ফাতেমা, নবীজি কিন্তু প্রকাশ করেন নাই, কিন্তু মনে মনে চাপা দিয়ে রাখছেন। আল্লাহ বারবার বলতেছেন, ওই দুই ভাই শহীদ হবে, শহীদ। বন্ধু, আল্লাহ নবী রাহমাতুল আলামিন, মায়ের নবী, ওই দুই ভাইকে এত বেশি ভালোবাসতেন। এজন্য আমাদের ওদের প্রতি ভালোবাসার দরকার আছে কিনা? আছে কিনা? ওদের দুশ্মনের সাথে আমাদের সম্পর্ক রাখতে পারি না। তবে ওদেরকে যারা কষ্ট দিয়েছিল, ওরা ছিল টুপিওয়ালা, ওরা ছিল দাড়িওয়ালা, ওরা ছিল পাগড়িওয়ালা, ওরা ছিল তসবিহওয়ালা, ওরা নামাজ পড়তো, কিন্তু ওরা ছিল মুনাফিক, ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান কাফিরের চাইতে আরো নিকটে, ঠিক কিনা? জাহান্নামের একেবারে নিম্নে। কাফেরের চেয়ে জঘন্য হচ্ছে মুনাফিক, কারণ মুনাফিকে আপনার
ধর্মের ক্ষতি করতে পারবে না, এই কাফেরও ধর্মের ক্ষতি করতে পারবে না, মুনাফিক পারবে। পারবে না? মুনাফিক আপনার ধরে ঢুকে যাবে, পাঞ্জাবি লাগাইয়া টুপি লাগাইয়া মসজিদে ঢুকে যাবে। এজন্য মুনাফিকের স্থান হচ্ছে একেবারে একেবারে জাহান্নামের অথল গভীরে। হাজরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে চেনেন আপনারা? চেনেন? দেখছেন কেউ? আপনাদের এলাকায় বেলাল না? বেলাল তো আমাদের এলাকায় আছে, আছে না? আছে। এই বেলাল হাফসে বেলাল, মুসলমানের কত মুয়াজ্জিন। এই বেলাল নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, বেলাল বললেন যেখানে নবীজি নাই, যেখানে বেলালের আযান শোনার মতো নবীজি দুনিয়ায় নাই, এখানে আমি বেলালও নাই। চলে গেল দামেস্কে। দামেস্কে কয়েকদিন থাকার পরে গভীর রাত্রে স্বপ্নে দেখে নবীজি বলতেছেন স্বপ্নে, বেলাল রে, ও বেলাল, আমি তোর সাথে কি অন্যায় করেছি বেলাল? আমাকে মদিনায় রওজায় রেখে তুই কেমনে দামেস্কে গেলে? পরের দিন বেলাল পাগলের মতো দৌড়িয়া দৌড়িয়া মদিনায়, পাগলের মতো আসতেছে। বেলাল যখন মদিনায় আসতে শুনছে, মদিনার আবার বৃদ্ধ বনিতা সব পাগল হয়ে গেছে। বেলাল উঠো, মিনারায় আযান দাও। সুবহানাল্লাহ। বেলাল, তোমার আযান যদি শুনি আমরা মনে করি এখনো নবীজি আমাদের সামনে আছেন। সুবহানাল্লাহ। বেলাল বলে, না, যেখানে নবীজি নাই এখানে আযান নাই। কি ভাইরা, আপনাদের কোনো সমস্যা আছে নাকি? ভাই ভাই আপনাদের সমস্যা আছে নাকি? আপনারা মাহফিলে আসছেন না অন্য কোথায় আসছেন? ওই দুই বছর ভাইকে বলছি, আপনারা তিনজন ভাই অনেকক্ষণ ধরে দেখতেছি, আমি সব দেখতেছি, ভদ্রভাবে বসেন ভাই। আপনাদের পায়ে ধরে বলি, এখানে জান্নাতের পরিবেশ। আমরা এখানে যে তখন বসবো, মনটাকে নরম করে বসি, গরম মন নিয়ে বসে লাভ হবে না, ঠিক কিনা? এখানে আসার উদ্দেশ্য কি? আমি গরম, আমি নরম হব। এজন্য ভাই আমরা বেশি বেশি কাদার কথা, হাসার কথা কম। কিন্তু এবার উল্টে গেছি, বেশি বেশি হাসছি, কম কম কাটতেছি। মনটাকে নরম করি, কারণ এই মাহফিল থেকে যাওয়ার, বাড়িতে ফিরার কোনো আমাদের গ্যারান্টি আছে? যাওয়ার মতন ক্যাপাসিটি আসেনি ভাই। এই হাত তুলেছি, হাত নামাইবার ক্ষমতা আসেনি ভাই, কারণ আমি তো আমার নাই। আমি যদি আমার হতাম, আমার এই কালো চুল সাদা হতো কেন ভাই? আমার এই দাঁত নড়তো কেন ভাই? আমার এই হাত প্যারাইজ হতো কেন ভাই? ঠিক কিনা? আমি আমার নাই। আমি কার অধীনে? একজন, তিনি কে? আল্লাহ, যিনি আমার সব দেখেন, সব শোনেন, সব বুঝেন। তিনি হচ্ছে কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। বন্ধুরা আমার, মায়ের নবী বেলাল যখন মুয়াজ্জিন বেলা আসছে মদিনায়, মুরব্বী সবাই মিলিয়ে বলছে, বেলাল রে, মধুর সুরে আযান দাও, আযান দাও। বেলাল, তোমার আযানের ধ্বনিতে মদিনা আবার বৃদ্ধ বনিতা পাগল পাড়া হয়ে যায়। বেলাল কেউর কথা শুনে না। মুরব্বী ফেল, যুবক ফেল, সব ফেল। শেষবারে সবাই সিদ্ধান্ত করছে, একটাই কৌশল আছে। কি কৌশলটা? হচ্ছে মদিনার কেউ বেলালকে আনন্দ হতে পারবে না। একটা কৌশল আছে, চলো ইমাম হাসান আর হুসাইনের কাছে যাই। সুবহানাল্লাহ বলে। ইমাম হাসান আর হুসাইন যদি বেলালকে বলে, আমাদের বিশ্বাস বেলাল এদের কথাকে অমান্য করবে না। দেখছেন দৌড়িয়ে ইসলাম। তাইয়া বলতে হবে, হাসান আর হুসাইন, বেলাল আসছে, একটু বলো না আযান শোনাতে। হাসান হুসাইন বলছেন, বেলাল, নানাজি নাই দুনিয়ায়, নানাজি তো রওজায় আছেন, নানাজি তো রওজা থেকে সব দেখেন, সব শোনেন, সব বুঝতেছেন। বেলাল উঠো, মসজিদে মিলায় আযান দাও, তোমার মধুর সুরে আযান আমরা শুনতে চাই। বেলাল বলল, হ্যাঁ মদিনাবাসী, সবার কথাকে আমি অমান্য করতে পারি, কিন্তু যাদেরকে নবী বারবার চুমু দিছে রে, আমি তাদের কথা কেমনে অমান্য করি?
যাদেরকে নবীজি কাঁধে নিয়ে ঘুরছে, যাদের ঠোঁটে মুখে নবীজি চুমু দিত, তাদের কপালে নবী চুমু দিত রে। আর নবীজির ওই নবীজির চুমু যার মুখে লেগেছে, যার বদলে লেগেছে, নবীজির শরীর মুবারকের যাতে যার শরীর লেগেছে, তার জন্য তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। বন্ধু, নবীজির প্রস্রাব যে ভক্ষণ করেছে, কে ফেলেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীজির রক্ত, সাহাবী রক্ত পান করা শুরু করছে। নবীজি বলছেন এই রক্ত খাওয়া নিষেধ, তুমি খাও কেন? বলে আমি নবী তোমার প্রেমে পড়ে খাই। সুবহানাল্লাহ। প্রস্রাব গাইয়া বলে এটা তো মিশকে আম্বরের ঘ্রাণ করে। আল্লাহু আকবার। পসিনা মুবারক নবীজির মিশকে আম্বর চেয়ে বেহতর। নবীজির পসিনা মুবারককে আতর বানাইতো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। নবী যখন নখ কাটতেন, নখ মুবারক কাটতেন, চুল মুবারক কাটতেন, সাহাবায়ে কেরাম এটাকে একটা একটা করে কুটে কুটে রাখতো। আর এই যে আপনার খালিদ বিন ওয়ালিদ, যাকে বলা হয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, ঠিক কি না? খালিদ বিন ওয়ালিদ একবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করে না, উনি নাদুস নাদুস করতেছে, কি যেন খুঁজতেছে, একটা দৌড় মারছে, দৌড় মারিয়া বাড়িতে গেছে, দেইয়া ওই হ্যামলেটটা আনছে, হ্যামলেট আনার পরে কচু কাটার মতো কাফেরদের কাটতেছে। সুবহানাল্লাহ বলে। বিজয়ের পতাকা নিয়ে আসছে। প্রশ্ন করা হলো, ভাই খালিদ বিন সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতে গেলা, যুদ্ধ না করে ফিরে আসলা, আবার দেখলাম ওই টুপি মাথায় দিয়ে যুদ্ধে নামলা, তার কারণ কি? খালিদ বিন ওয়ালিদ বলেন, হ্যাঁ নবীর সাহাবীরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, ওই টুপি আমার হ্যান্ডেলের মধ্যে আমার নবীজির একটা চুল মুবারক আছে। সুবহানাল্লাহ। নবীজির সবকিছু বরকত কিনা? কারোর জন্য গজব, ঠিক কিনা? কারোর জন্য গজব। উলিয়া উলিয়াকে তাজিম আমরা করি না, তার মানে শাহজালাল মাথা যায় কেন শ্রদ্ধা দিব, গাদা গাইব, গাদা কুল যারা, ওদেরকে আমরা কি করবো? নিপাত করবো, ঠিক কিনা? গাদা কুলকে আমরা মানি না, ঠিক কিনা? আমরা যারা শ্রদ্ধা করে আমরা মানি না, আমরা নিষেধ করবো, তবে তাজিমে জিয়ারত করবো। এটা আমাদের আকাবার, আমাদের সিলসিলা, আমাদের শিখে গেছে, ঠিক কিনা? হাজিরিনে কেরাম, সামিঈনে আযম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলাল যখন বলছে, বেলাল রে, ও বেলাল আযান দাও, ইমাম হাসান হোসেন বলার পরে বেলাল যখন মসজিদে উঠছে, মসজিদ মিনারায় ওঠার পরে বেলাল মধুর কণ্ঠে যখন বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শেষ। এই কথার মধ্যেই বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলাল যখন দেখছি নবীজির নাম মুবারক উচ্চারণ করতে, ওই আগামী বেলালের জীবন শেষ। এই বেলাল ছিল নবীজির অত্যন্ত মহব্বতের। হাজিরিন, তো ওই বেলাল, ওই ওমর, ওই আবু বকর, ওই উসমান, সবার দৃষ্টিতে হাসান আর হুসাইন ছিলেন সম্মানী, ঠিক কিনা? সম্মানী। এবার বন্ধুরা, ইমাম হাসানকে চক্রান্ত করে বিষ পান করানো হলো। বিষ পান করার আগের দিন ওই স্বপ্নে দেখেন আল্লাহর নবী বলতেছেন, হাসান রে, হাসান, আমরা তোমার জন্য ইফতার নিয়ে বসে আছি, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি আসো। হাসান মনে মনে ভাবছে যে আমার তো সময় হয়ে গেছে, নামাজই ডাকতেছে, আর কি টাকা নয় না। হাজিরিন, সময় সংকীর্ণ, কারবালার প্রান্তর। আমরা জানি ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে। মুআবিয়াকে কোনো দোষ দেওয়া যাবে না। মুআবিয়া নবীর সাহাবী। কেমন সাহাবী? ওহী কাতিব, যিনি নবীর কাছে ওহী আসতো, তিনি লিখতেন। সুবহানাল্লাহ। বন্ধু, যখন মুআবিয়ার ছেলে দামেস্কের রাজ্যের কি গভর্নর খেলাফতি নিজেকে দাবি করলো, কিন্তু সে ছিল স্বৈরাচার। রাষ্ট্রের আয়ের কোনো অডিট নাই, মনের যেটা চায় এটা করে, যাকে বলা হয় রাজতন্ত্র, ঠিক না? রাজতন্ত্র। আর এই রাজতন্ত্রকে ইমাম হুসাইন বললেন, আমার নবীজি, আমার নবীর সাহাবীরা তাজা রক্ত দিয়েছে, উহুদে, বদরে
করতে, এখন ইসলামের হুকমত দে, বদলায়া দিবে। আমি কখনো তাকে খলিফা হিসেবে মানতে পারি না। খলিফা আনতে হলে আমি ওই লোকটাকে মানবো যার কাছে আছে নবীর আদর্শ, ঠিক কিনা? নবীর আদর্শ যার কাছে নাই তাকে আমি খলিফা মানবো কেমনে? এবার বন্ধুরা, এভাবে কুফা সংক্ষেপে বলতেছি, কুফাবাসীরা, কুফার তখন গভর্নর ইবনে জিয়াদ মুনাফিক। ইবনে জিয়াদ তখন কুফার গভর্নর। একটা না দুইটা নয়, শত শত চিঠি পাঠালো। চিঠি পাঠাইয়া লিখলো, ও হুসাইন, আপনি আসেন কুফায়, আমরা আপনাকে আমির মানব, আমরা সকলে আপনার কাছে বয়াত হব। কথা বুঝলেন? চিঠি দিছে না? চিঠির উপর চিঠি। তখন মদিনার মুরব্বী যারা, ওরা বলছেন, হুসাইন রে, ও হুসাইন, ওই কুফাবাসীর চিঠির ভাষা আর তাদের ভাষা এক না। চিঠির ভাষা আর তাদের তরবারের ব্যবহার এক না। ওরা কথায় কাজে মিল নাই। তোমরা মদিনায় যাইও না, এমনি ভাবে কয়েক শত চিঠির উপরে চিঠি। শেষবারে আমার নবীজির কলিজার টুকরা হুসাইন যখন চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন ওই কুফা নগরে, হে মুসলিম বিন আকিল, তুমি যাও, সেখানে যাইয়া একটু পরিদর্শন করবে ওদের কথায় কাজে মিল আছে কিনা। যদি ভালো হয় চিঠি লিখবে, আমি আমার ওই পরিবার নিয়ে আমি কথা দিলাম যে আমি কুফায় যাব। চিঠির উপরে চিঠি, সম্মানের সাথে চিঠি। উনি যখন মুসলিম বিন আকিল চলে গেল, মুসলিম বিন আকিল যাওয়ার পরে ওরা যখন বলছে, মুসলিম বিন আকিল বলছে, আমি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আসছি, আমি এখানের অবস্থা বোঝার জন্য আসছি। ওরা সব কিছু পাল্টে দিল, ওদের বাইরের সুর বদলিয়ে দিল। তারা সবাই এক হয়ে বলছে, এক কাজ করো, মুসলিম বিন আকিলের সাথে ভালো ব্যবহার করো। এমনকি তার কাছে হাত ধরে ইমাম হুসাইনের নামে 30,000 মানুষ বয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি চিঠি লিখছে কার কাছে? হুসাইনের কাছে। হুসাইনের কাছে চিঠি দিতে যে মদিনা থেকে আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানের মানুষের ব্যবহার অত্যন্ত ভালো, খুব সুন্দর করে দিছে। যখন চিঠিটা পাঠিয়ে দিছে তখনই ইমাম এই মুসলিম বিন আকিলকে তারা জবে করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন, জবে করে ফেলে। অনেক লম্বা ইতিহাস। এমনি ভাবে যাইতে যাইতে যখনই কারবালা প্রান্তরে পৌঁছলো, কারবালা প্রান্তরে পৌঁছার পরে যখন ওরা দেখলো ওই ইবনে জিয়াদ সৈন্য বাড়াইছে, আক্রমণ করো, আক্রমণ ওদেরকে বাধা দাও, আসতে দিও না। কোথায়? ফোরাত নদীর তীরে ওই জায়গার নাম হচ্ছে কারবালা। কি নাম? কারবালা। আমরা বলি না করবলা গোটায় দিব, বলি না এমন দেওয়া দিব, খরবলা গোটায় দিব, ঠিক না? এই কারবালা ইসলাম জিন্দা হতা হয় কারবালা কি বাত। এই কারবালা থেকে ইসলাম কি হয়েছে? পুনর্জীবিত হয়েছে, ঠিক না? আর এটা প্রমাণ করেছেন কে? নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন। উনি প্রমাণ করেছেন যে শিয়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একটা মিনিটও উত্তম, ঠিক না? উনি বুঝাইছে আমরা মুনাফিকে মুসলমান হতে চাই না, আমরা হুসাইনি মুসলমান হতে চাই, ঠিক না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহাদা কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, হাসান শাহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজিরিন, তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে মাত্র 72 জনের কাফেলা, 72 জনের মধ্যে 40 জন পুরুষ, বাকি নারী আর বাচ্চা মিলিয়া বাকি 32 জন, মোট 72 জন। ইতিহাস বলে 72 জনের কাফেলা লইয়া হুসাইন যখন কারবালা প্রান্তরে বাধা পাইলেন,
বাধা পাওয়ার পরে উনি চাইলেন ফিরে আসবেন, কিন্তু ঘুরতেছেন কিন্তু দেখা যায় ঘুরিয়ে আবার জায়গায় সুবহানাল্লাহ বলেন। উনি মদিনার দিকে আসতে যায়, কিন্তু ঘুরিয়ে রাত শেষে দেখা যায় যেখানে ছিল সেখানে। তখন ওনার মনে হয়ে যায় ওই নানাজির কথা, নবীজির কথা, ঠিক কিনা? নবীজি বলে গেছেন ওই জায়গা হবে কারবালা, ওই নাম হবে কারবালা, ওই মাটির রং বদলে যাবে, ওই মাটিতে আঘাত করলে রক্তের মতো রং বেরিয়ে আসবে, পাতার মধ্যে আঘাত করলে পাতা থেকে রক্ত ধরবে। 9 তারিখ মুহররমের 9 তারিখ ইবনে জিয়াদকে সাহায্য করার মতো ওই পাষণ্ড ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিছে, যাও তার সাথে মোকাবিলা করতে। 72 জনের সাথে মোকাবিলা করতে 6000 সৈন্য যুদ্ধ লাগে, কথা বলেন? ওরা যদি হাতিয়া যায় একবারে লেভেল করে দিবে, ঠিক কিনা? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মনে হয়ে গেছে ওই নবীজির ভবিষ্যতের কথা বলছেন যে, এমনকি স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী ওনাকে ডাকতেছেন স্বপ্নে যে, হে হুসাইন, আমি তোমার জন্য অপেক্ষা আছি, তাড়াতাড়ি চলে আসো। সুবহানাল্লাহ। উনি ঘুম থেকে একটু চিৎকার করে উঠছেন এবং বোন জয়নব ওই স্বপ্ন শুনে কাঁদা আরম্ভ করছে। উনি বলতেন, বোন কেঁদো না, যেটা আল্লাহ চায় এটা হবেই, ঠিক কিনা? আল্লাহ যেটা চায় পৃথিবীর কেউ এটা বদলাতে পারে না। ইবনে জিয়াদ ওই মুনাফিক, উনি যখন শুনলেন মুসলিম বিন আকিলের অবস্থা, পাগলের মতো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন আর বললেন, ওরে কুফার মুখেরা, তোমরা তো চিঠি দিয়েছ আমি আসার জন্য, আমি আমার আলে বয়াতে আসছি রে, তোমরা কার সাথে যুদ্ধ করবে? কুফার লোকেরা, তোমরা কি দেখো নাই আমার নানা আমাকে কত মহব্বত করতো? তোমরা কি দেখো নাই আমার নানা আমাকে কতদিন কত সময় চুমো দিয়েছে? কুফার লোকেরা, আমি তোমাদের সাথে কি অন্যায় করেছি? আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, তবে আমি কথা দিচ্ছি জীবনে কোনদিন ওই স্বৈরাচার রাজা ও স্বৈরাচার ওই খলিফাকে আমি মানব না, স্বৈরাচারকে মানব না। মরতে হলে আমি একবার নয় 1000 বার আমি শহীদ হব, তবু আমি অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না, কারণ আমি নবীর বংশ, আমি আওলাদে রাসূল, আমি আমার নানার সাহাবী এই পৃথিবীতে ওদের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে সত্যকে প্রকাশ করতে, অসত্যকে বিলীন করতে, ঠিক কিনা? সত্যের আগমনে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। হাজরিন, শেষবারের মতো আগের রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি 9 তারিখের রাত্রি ভালো করে ইবাদতে মশগুল অল পরিবার অর্থাৎ 72 জনের এই কাফেলা এমন ভাবে ইবাদতে মশগুল। আর উনি রাত্রে একটা ভাষণ দিলেন, হে আমার লোকেরা, তোমরা শোনো, মদিনা থেকে তোমরা যারা আমার সাথে আসছো, আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, আমি একমাত্র হুসাইনের শির তারা চায়, ঠিক না? আমাকে যদি ওরা চায় তাহলে তোমরা বাকি 71 জন আমাকে ছেড়ে তোমরা এক কাজ করো, মদিনায় ফিরিয়ে যাও, আমি একাই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওরা বলল, হ্যাঁ আওলাদে রাসূল, হ্যাঁ নবীজির কলিজার টুকরা, আমরা যদি আপনাকে রেখে যাই, আপনি শহীদ হন, কারণ ময়দানে মাশরে আমরা নবীজির সামনে দাঁড়াতে পারবো না। কোন মুখে আমরা নবীজির সামনে দাঁড়াবো? যে হুসাইনকে রেখে তোমরা চলে আসলে। এমনি ভাবে পরের দিন যুদ্ধ শুরু হলো। পুরুষের মধ্যে যারা ছিল, একমাত্র জয়নালউদ্দিন ছিলেন অসুস্থ, উনি ঘরে ছিলেন, বাকি সবাই ওই কারবালা প্রান্তরে যুদ্ধ করতে করতে কাফির বেঈমান ওই মুনাফিকদেরকে কাটতে ক্লান্ত পরিশ্রান্ত, পানি নাই, খাবার নাই, পানিটা বন্ধ করে দিচ্ছে। শেষবারে ইমাম হুসাইন আসছেন বিবির কাছে, ঘরে বিবি আছে,
বিবি গো, সবাই আমার শহীদ হয়ে গেছে, এবার আমি যুদ্ধে নামলাম, তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি। হ্যাঁ বিবি, বিদায় দাও গো, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে, নীলগাত আমি শহীদ হয়ে যাব। বিবি গো, আমি আমার আল্লাহর কাছে আমার সবকিছু শপথ করে গেলাম, তোমাদের বাল বাচ্চা যেত সবকিছু আমি আমার আল্লাহর হাওলা করে গেলাম। বিবি বিদায় দাও, বিদায় দাও। বিবি বলছে স্বামী গো, আপনাকে আমি যাইতে বারণ করবো না, তবে আপনার একটা ছোট্ট বালক যার নাম আলী আসগর, স্বামী আমার স্তনে দুধ শুকাইয়া গেছে গো স্বামী, পুরাত নদী যার সিলায় হলো, যেই নবী না আসলে দুনিয়া হতো না, ওই পুরাত নদী আজকে পানি বন্ধ, পানি নাই, পানি নাই, পানির জন্য পানি পানি বলে হায় হায় করি কারবালা প্রান্তরে যুদ্ধ করতে করতে সাহাবীরা ওই নবীর উম্মতের আলেমরা শহীদ হয়েছে। শেষবারে ওই ছোট্ট শিশুকে ইমাম হুসাইন দুই হাতের মধ্যে এমনি ভাবে ধরিয়া বলতেন, হে কুফারের লোকেরা, দেখো দেখো আমার হাতে কে, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার দুধের শিশু আসগরের সাথে তো কোনো শত্রুতা নাই। ওই দেখো আমার দুধের শিশুর প্রাণ যায় যায়, তার মায়ের বুকে দুধ নাই, একবার একটু পানি দাও, একটু পানি দিলে আমার শিশুটা বেঁচে যাবে। কিন্তু ওই পাষাণ্ডরা ওনার বক্তব্য ওদের হৃদয় স্পর্শ করল না, একটা মাত্র ওই মুনাফিকের হৃদয়ে করল না। শেষবারে এমন একটা তীর মারলো, ওই আসগরের একদিকে ঢুকিয়া আরেক দিকে বের হয়ে গেল, জীবনের লীলা শেষবারের মতো শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন ওই সন্তানকে কোলে লইয়া যাইয়া বলেন, বিবি গো, ওই নেও তোমার সন্তান, ও বিবি আর জীবনে পানি চাইবে না, জীবনে আর পানি চাইবে না, এই নেও তোমার সন্তান আলী আসগরকে। এবার আল্লাহ নবী কলিজার টুকরা হুসাইন, এবার তিনি সব শেষে জিহাদে নামলেন, কতল করার মতন মুনাফিকদের কাটতে কাটতে একবারে যখন তিনি পানির পিপাসায় পিপাসিত, একটু পানি পান করবেন, হাতের মধ্যে পানি নিয়েছেন, ওই ঘোড়া থেকে নামলেন, ঘোড়া থেকে নামিয়া পানি যখন হাতে নিচ্ছে রে, মনে হয়ে গেছে হিন্দুদের শিশু আসগরের কথা। তোমাকে পান করবো না, তোমার অভাবে ওই পানির পিপাসায় আমার কত সঙ্গীরা শহীদ হয়ে গেছে, ওই পানি আর পান করেন না। একদিকে পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত, এই সুযোগে ওই মুনাফিকেরা ইমাম হুসাইনের উপরে আঘাতের উপরে আঘাত শুরু করলো। আঘাত করতে করতে শেষবারের মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিরচ্ছেদ, অর্থাৎ দেহ থেকে ওনার মাথা মোবারকটা লয়ে দিল। শুধু তাই না রে ভাই, ওই ইবনে জিয়াদ ওই পাষণ্ড মুনাফিক, তার বুড়ার পায়ের মধ্যে ওই হুসাইনের মস্তক মুবারকটা বাঁধিয়া সারাটা শহর প্রদক্ষিণ করল। শেষবারের মতো তখন ইবনে জিয়াদের একটা প্লেটে রাখিয়া ওই মস্তকটা ওই সীমার ওই মাথাটা আগলিয়ে দিয়েছিল ওই সীমার। এজন্য ভাই, সীমারের নাম কি কোন মুসলমান রাখছে? সীমার নাম আছে? ইয়াজিদ নাই। এটা কেমন পর্যন্ত ওরা হচ্ছে লানতুল্লাহ, ঠিক না? ওরা কেমন পর্যন্ত ওরা হচ্ছে অভিশপ্ত, ওদের নাম মানুষ নয় না, মানুষ গালি দেয়, ইয়াজিদের বাচ্চা বলে, ঠিক না? গালি দেয় মীর জাফর বলে, ঠিক না? গালি দেয় মানুষ কি বলে, ওই সীমার সীমার বলে গালি দেয়। ওই সীমার 1 লক্ষ টাকা পুরস্কারের আশায় ওই ইমাম হুসাইনের মাথা থেকে, এই দেহ থেকে মাথা মোবারক আগলিয়ে দিয়েছিল, কিন্তু উনি মাথা দিয়েছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে না। ওইদিকে আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিবি, উনি দেখেন
ওই 11 তারিখ মহররমের 11 তারিখ পাগলের মতো কাঁদতেছেন, কিন্তু এলাকার মহিলাগণ এসে বলতেছে, উম্মে সালমা গো, তুমি কাঁদো কেন গো, কাঁদো কেন? এমনি ভাবে বলছি, ও মহিলারা, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম গো, আল্লাহর নবীজি আমার হুজরায় আসছেন, আমার হুজরায় আসছেন, কিন্তু দাড়িতে দুলবালি লাগানো, সমস্ত শরীরে রক্ত মাখা, নবীজির চেহারা মোবারক মলিন, এত বেজার। উম্মে সালমা বললেন, নবীজি গো, আপনার এই দাড়ি মোবারকের মধ্যে দুলাবালি লাগানো কেন? আপনার শরীরে রক্ত কেন? নবীজি বলেন, উম্মে সালমা গো, আমি তো ওই কারবালার প্রান্তরে ছিলাম, আমার হোসেনকে ওরা ওদের 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 ওই মুনাফিকরা ওদের গুরার পায়ে করে আমার হোসেনের মাথা টানাটানি করতেছে। নাউযুবিল্লাহ বলেন। আমি কারবালা প্রান্তর থেকে আসছি গো উম্মে সালমা, এই যে দুলাবাড়ি দেখতেছো, এটা তো কারবালার দুলা। ওই ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার দরকার আছে কিনা? ইমাম হাসান আর হুসাইনকে কোন মুসলমান, কোন কাফির অবস্থা করে না। মুনাফিক এমন একটা দল, মুনাফিক এমন একটা দল, আল্লাহ পাক মুনাফিককে আল্লাহ পাক কোরআনে চিহ্নিত করে দিয়েছেন। আমাদের সমাজে কিছু মুনাফিক প্রক্রিয়ার লোক আছে কিনা? আল্লাহ পাক ওদেরকে হেদায়েত করুন, নইলে ওদেরকে নিপাত করুন। বলেন আমিন। হাজিরিনে কেরাম, সামিনে এজাম, আল্লাহর নবী মুহাম্মদের এই ইমাম হাসান আর হুসাইনের এই যে করুণ কাহিনী হয়েছিল, কোন সম্পদ নিয়ে, জায়গা জমি নিয়ে, একটাই কারণ ছিল কি? ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করেছে ওই কারবালার ঘটনা। কারণ কি ছিল? ওদের একটাই দাবি ছিল, আমরা কোনদিন কোন প্রকারে রাজতন্ত্র মানি না, স্বৈরাচারী সরকার মানি না। যদি আমাদের সামনে এইরকম কোন শাসক আছে, তাহলে দেশের সম্পদ গরিবের সম্পদ, ঠিক না? দেশের সম্পদ একদম দিনমজুরের সম্পদ। এই সম্পদকে খরচ করতে হলে সরকারের অডিট গ্রুপ আছে না? সরকারের অডিট টিম আছে, যারা পরিদর্শন করবে, অডিট করবে, আর অডিট করে এরা হিসাব নিকাশ করবে। যদি কেউ জানিয়া একটা পয়সা ক্ষতি করে আর দুনিয়ায় আপনি গাইতে পারেন, কাল ময়দানে মাহশরে আপনি 100 বার হজ করতে পারেন, আপনি 100 কোটি টাকা টাকা দিতে পারেন, আপনি আসামির কাজ করতে পারবেন না। হাজিরিন, আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, নবীজি বলেছেন যে আমার সাহাবী ওদেরকে তোমরা ভালোবাসো, আর সাহাবীদেরকে যদি কেউ দুষ্টুমি খুঁজে, তাহলে আমরা ওদের সঙ্গী নাই। সাহাবীদের সামনে কেউ বেয়াদবি করলে আমরা ওদের থেকে বাঁচতে চাইবো, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতে আল্লামা কুলতুবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন আজীবন ছিলেন তিনি একজন বীর মুজাহিদ, ঠিক না? আমার সাহেব কিবলা কুলতুবী ছিলেন অনেক দরবারে ছিলেন বীর, কিন্তু মাঠে ছিলেন বীর, ঠিক না? যখন ইসলাম বিরোধী কোন নাস্তিক মতবাদী কোন রকমের কার্যকলাপ দেশে হয়েছে, তখনই হুঙ্কার মেরে ডাক দিয়েছেন আল্লামা কুলতুবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, সাহাবা যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, সাহাবা যেখানে। হাজিরিনে কেরাম, আল্লাহু আকবার। এই সাহাবায়ে কেরামের তাজিম তামাদ্দুন এবং কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে এই বাংলাদেশ তথা পৃথিবী জুড়ে প্রচার করতে আমরা আপনারা জানেন আমাদের মুর্শিদুল হক ওনাকেও যেভাবে হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে আক্রমণ করেছিল ওই মুনাফিকেরা, ফুলতুলি সাহেব কিবলাকে দাওয়াত দিয়ে পাল্টি করে নিয়ে ওই সৈয়দগুলোর জমিনে একগুলো মুনাফিক ওনাকে রক্তাক্ত করেছিল, ঠিক কিনা? এমনকি ওনার সঙ্গে কারি গাসউদ্দিন সাহেবকে মাটির মধ্যে একবারে মাথাটা ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ওই মুনাফিকরা দাওয়াত দিয়ে নিয়েছিল সাপকে পালন একটা পাল্টি করে আগুনের সাথে নিয়েছিল ওয়াজ করার জন্য, ঠিক কিনা? অতএব ফুলতুলি সাহেব রক্ত দিয়েছিলেন শহীদপুরের জমিনে,
রক্তের গভীরে রক্তের বদলায় আজকে ওই সৈয়দপুর এলাকায় মিলাদুন নবী এমন ভাবে পালন হয়, বাংলাদেশে মনে হয় দুই একটা এর মতন হয় না। সুবহানাল্লাহ বলে। হাজরিন, অতএব মুসলমানের রক্ত বেটা যায় না, ইমান রক্ত বেটা যায় না। যুগে যুগে মুসলমানের রক্তের বদলা, রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায়, ঠিক কিনা? মুসলমান যদি আপনি দরদান করতে পারি, আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, আল্লাহ আমাদের এই রকমের সবর করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট দিলাম, কষ্ট করছেন নাকি? বহুত কষ্ট করেছেন, মাশাআল্লাহ। আপনাদের মোটামুটি এখানে স্পিড, এই স্পিড দেখে আমিও একটু সময় নিলাম, আপনাদের আর আমি কষ্ট দিব না। বেয়াদবিটুকু কমাল স্টেজ দেখবেন, যুবক ভাই যারা আছেন আপনাদের বন্ধুর মতো দেখে কমাল স্টেজ দেখবেন, আর বাবার বয়সী যারা আছেন আপনাদের ছেলের ন্যায় দেখে বেয়াদবি ক্ষমা করে দিবেন। আর মিলাদ শরীফ মক্তসর আমরা মিলাদ শরীফ পড়ে